অনেক মানুষ আছে হজ করতে চাইলে, শুধু হজ কেন, দায়ের কথায় আসেন, অনেক বয়সের তরুণ দায় রাখতে চাইলে অনেক মুরব্বীরা বলে, দাড়ি যে রাখছো, দাড়ির মর্যাদা ধরে রাখতে পারবা? শুনতে কি সুন্দর শোনা যায়, তাই না? তো এইটা যে প্রশ্ন করে তাকে পাল্টা প্রশ্ন করা উচিত, তুমি যে ঈমান রাখছো, ঈমানের মর্যাদা ধরে রাখতে পারবা? মিয়া ছাড়ো, ঈমান বেঈমান হয়ে যাও। এই কথাটা যেরকম হাস্যকর, অযৌক্তিক, একইভাবে দাড়ি এবং হজের ব্যাপারে কেউ যদি আগে থেকে আল্লাহর বিধানটা পালন করতে চায়, তার উপরে এটা প্রযোজ্য হয়ে গেছে, এখন থেকে করা উচিত, আপনি তখন তাকে বললেন না, এটা মর্যাদা ধরে রাখতে না পারলে এটা করা উচিত না। তো এটা হলো অতিভক্তি চোরের লক্ষণ, এটা হলো অতিভক্তি চোরের লক্ষণ। নিজে তো করবেই না, আরেকজন করলে নিজের উপরে প্রেশার আসবে। এখন ফতোয়া বাইর করছে কি, যে এত অল্প বয়সে হজ করে ফেললে হজ ধরে রাখা যায় না। আমরা অনেকে মনে করি জওয়ান বয়সে হজ করে ফেললে আমার এখনো সারা জীবন বাকি, কত আকাম কুকাম রয়েছে এখনো, 2 নম্বর পথে কামাই করে বড়লোক হয়ে বুড়া বয়সে এসে হাজি সাহেব সেজে যাব। এটি তো আমাদের কালচার, এইতে আমাদের প্র্যাকটিস আমাদের সমাজের, তো আমি সেটাই তো করব। এখনই যদি হজ করে ফেলি তাহলে তো আর আকাম করতে পারবো না। আমি বলতে চাই, কে আপনাকে ফতোয়া দিছে? কোন আলেম আপনাকে ফতোয়া দিছে যে হজ করলে আর আকাম করা যায় না? কে বলছে? কোথায় পাইছেন যে হজ করলে আকাম করা যায় না? আমি কোথাও পাইনি যে হজ করলে আর কোনো আকাম করা যায় না। কে বলছে? তার মানে হজ করলেও আকাম করা যায় না, হজ না করলেও আকাম করা যায় না। এর মানে এই না যে তাহলে হজ করলেও আকাম করা যায়, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলো কি, যে অপকর্ম, গুনাহের কাজ, পাপের কাজ, সেটা হজ করলেও করা যায় না, হজ না করলেও। এখন হজ থেকে আমাদেরকে শয়তান বিরত রাখার জন্য এই বুদ্ধি দিছে। অনেক বয়সে 30, 35, 40 বছরের ভাইরা আছেন যাদের আলহামদুলিল্লাহ শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সঙ্গতি আছে, কিন্তু হজ করে না। অনেকে আবার বলে যে আগে বাপ মারে হজ করাও, তারপর নিজে হজ করো। এগুলো সবগুলোর নেক্সট সুরতে ধোকা, শয়তানের সমস্ত বুদ্ধি মাথায় দেয়। এবং অনেক বাপমাও আছে, জওয়ান বয়সের ছেলে হজ করলে মাইন্ড করে, বলে যে ছেলে কত বড় বেয়াদব দেখছো, বাপের আগে হজ করে। হজ পেটের ক্ষুধা, আপনার লাগছে অনেক ক্ষুধা, আপনার বাবার পেটে কোনো ক্ষুধা নেই। এখন ক্ষুধা না লাগলে কি হয়েছে, বুড়ারে ধরে আপনি জোর করে আগে খাওয়াবেন, কারণ বাপের আগে খাওয়ানো বেয়াদবি হয়ে যাবে না? তো এটা যেরকম হাস্যকর, বাপের আগে হজ করলে বেয়াদবি হবে বলাটাও সেরকম হাস্যকর। বাবার হজ করার মতো আর্থিক সঙ্গতি নাই, তাহলে ওনার উপরে হজ ফরজ না। আমাকে আল্লাহ তাআলা সঙ্গতি দিয়েছেন, আমার উপরে ফরজ, তাহলে আমাকে করতে হবে। বাবাকে করে আমাকে করতে হবে, এটা ভুল। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা আর্থিক সঙ্গতি দেয় যে আমি যাওয়ার সময় বাবাকেও সাথে নিয়ে যাবো, আলহামদুলিল্লাহ, সেটা হলো সবচেয়ে ভালো। সেই তৌফিক থাকলে সেটা সবচেয়ে ভালো, এবং সেটা করা উচিত যদি সুযোগ থাকে। কিন্তু না, আব্বা আপনি হজ করেন আগে, আম্মা আপনি হজ করেন আগে, আরে আপনাদের আগে হজ করেন। দেখতে কি সুন্দর শোনা যায়, দেখা যায়, তাই না? শুনতে কি সুন্দর শোনা যায় যে আপনাদের আগে হজ করাবো। মেয়ের হজটা তো অর্থের সাথে, শারীরিক সক্ষমতার সাথে সম্পর্ক। অতএব এখানে রেসপেক্টের ব্যাপার নাই। অনেক কাজে আমরা এরকম রেসপেক্ট করি। নামাজের যখন কাতার হয়, খেয়াল করেন, অনেক সময় সামনের কাতার ফাঁকা আছে, তারপরে মুরব্বিরে ঠেলে। যুবকরা অনেক দেখবেন যে চাচা আপনি যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামনের কাতারে নামাজ পড়ার কি মর্যাদা, এটার কারণে সওয়াবের পরিমাণ কি পরিমাণ হয়, বেশি হয়, এটা যদি মানুষ জানতো তাহলে সামনের কাতারের সিটগুলো লটারি করে বরাদ্দ করা লাগতো। কারণ এটা মারামারি হওয়ার মতো অবস্থা হয়ে যেত। মানুষ যদি বুঝতো যে এটার কি মর্ম, সামনের কাতারে দাঁড়ানোর কি মর্যাদা, এটা যদি জানতো, তাহলে এইভাবে মসজিদ কর্তৃপক্ষ বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হতো যে লটারি করে দেওয়া হবে, কারণ সবাই হুমড়ি খেয়ে মারামারি করে যেত। আর আমাদের অবস্থা কি, সামনের কাতার ফাঁকা পড়েছে, তারপরে ভালো ভাই আপনি যান, ভাই আমার দরকার নাই ভাই। অনেক সময় মুরব্বীদের প্রতি রেসপেক্ট দেখে আমরা বলি মুরব্বী আপনি যান। আমি বলি, যদি 1000 টাকার একটা বান্ডেল রাখা হয় এখানে, 1 লক্ষ টাকা আছে ওখানে, একটা বান্ডেল রাখা হয় এখানে, এবং বলা হয় যে এসে নিতে পারে তার। এখন আপনার পাশে একজন মুরব্বী আছে, মুরব্বী দূরের কথা আপনার বাপ আছে, আপনি কি করবেন? যে আব্বা আপনি যান, এটা বলবেন? ধুম করে গিয়ে খপ করে ধরে এনে এরপরে বাপের দরকারে 10-20টা দিয়ে দিলাম, আগে নিজে নিয়ে নিব বান্ডেলটা, ঠিক কিনা বলেন? তো দুনিয়াটা তো আমরা খুব ভালো বুঝি, মাশাআল্লাহ। দিনে বেলা আসলে আমরা একেবারে বাবু বাবু খেলি, বাবু বাবু সেজে যাই, তাই না? যে চাচা আপনি যান, থাক
আরে বাবা, জান্নাতে যাওয়ার দৌড়ে আপনি চাচারে আগায় দিচ্ছেন, বান্ডিলের দৌড়ে তো আগায় দেন না। তাহলে বোঝা গেল এগুলো সবগুলো শয়তান আমাদেরকে নেক কাজ থেকে দূরে রাখার জন্য এই সমস্ত আইডিয়াগুলো মাথায় দেয়। হজ ফরজ হয়ে গেছে, আমি হজ করব, কোনো কজ চলবে না। একসময় আমরা ছোটবেলায় শুনতাম যে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত থাকলে হজ করা যায় না, তাদেরকে বিয়ে দেওয়া ছাড়া হজ করা যায় না। এগুলো কোনোটার সাথে আসলে হজের কোনো সম্পর্ক, তাদের আল্লাহ যখন নসিবে রাখবেন তখন বিয়ে হবে। আপনি এখন মরে গেলে কি হবে, তাদের বিয়ে হবে না? সবই হবে। মোহতারাম হাজিরিন, এই জন্য যাদের শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন আগে থেকে, তারা আগে থেকে হজ করবো তো ইনশাআল্লাহ, আগে থেকে হজ করার চেষ্টা করব। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হাজিদেরকেই দেখা যায় সবচেয়ে বৃদ্ধ যারা হজ করতে যান, আল্লাহ নিয়েছেন যাদেরকে তারা জানেন। বৃদ্ধ হাজি মানেই হলো বাংলাদেশি অথবা ইন্ডিয়ান, বেশিরভাগই এই দুই দেশে। বৃদ্ধ হাজি মানেই হলো বাঙালি অথবা ইন্ডিয়ান। আর পৃথিবীর অন্যান্য দেশ থেকে আপনি দেখবেন বেশিরভাগ মানুষই জোয়ান বয়সে হজ করতে আসে। ইন্দোনেশিয়ানদেরকে দেখবেন, মালয়েশিয়ানদেরকে দেখবেন জোয়ান বয়সে হজ করতে আসে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার কালচার তো এরকম যে বিয়ের উপযুক্ত হওয়া এটা অনেকটা হজের উপর নির্ভরশীল। ছেলে হজ না করলে বিয়ে দেয় না। আর আমার দেশে যদি বিয়ের পাত্র দেখতে গেলে বলে পাত্র হজ করছে, বলবে হায় হায় হাজি সাহেব হয়ে গেছে, তাহলে তো বুড়া, এই পাত্র তো ডিসকোয়ালিফাইড এমনিতেই, কারণ হজ করে ফেলছে। যদি বায়োডাটা আদান প্রদান বয়স লেখা না থাকে, যদি বলা হয় হাজি সাহেব, আমাদের সমাজে তো হজ করলে হাজি সাহেব বলা একটা ট্র্যাডিশন চালিয়ে আছে। এখন ধরুন বিয়ের কথাবার্তা চলতেছে, ছেলের বয়স টয়স নেই, এখন এত আলাপ সালাপ হয় নাই। যদি মনে করেন ঘটক ছেলেকে ডাক দেয় মেয়ে পক্ষের সামনে, হাজি সাহেব এদিকে আসেন, তখন পরিস্থিতিটা কি দাঁড়াবে বলেন? মেয়ের বাপ ভাই 14 গোষ্ঠী পালাবে না? লেহারি সর্বনাশ, ঘটক করে বলে কি হাজি সাহেবরে ডাকতেছি, বুড়া দেখে মেয়ে দিব নাকি? তার মানে জওয়ান বয়সে হজ করতে পারে, এটা আমাদের সমাজে কনসেপ্টটাই নেই। হাজি সাহেব বললেই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে একটা বুড়ো বুড়ো মানুষ, একজন বয়স্ক মানুষ। বুড়ো শব্দটা শুনতে অসন্তোষ শোনা যাচ্ছে। একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, দাড়ি পাকা। হাজি শব্দ শুনলে আমাদের স্মৃতিতে এটা ভেসে, যুবক হাজি এটা আমাদের স্মৃতিতে ভেসে ওঠে না। মানে সমস্যাটা কত গভীরে গেছে দেখেন। এবং এই বৃদ্ধ বয়সে হজ, এটাকে আসলে করা সম্ভব খুব বেশি? অনেক কষ্টসাধ্য। হজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের সাথে তুলনা করেছেন, মানে এটা যুদ্ধের মতো বিরাট বড় সংগ্রাম। আমাদের মতো জওয়ানরা হজ করতে গিয়ে কাত হয়ে যেতে হয়, জিহ্বা বের হওয়ার উপক্রম। আরাফাত থেকে আপনার 9 তারিখে অবস্থান করে হেঁটে এসে মুজদালেফা, প্রায় বাসে আসলেও বাসে অল্প একটু এসে এরপরে বাকিটা হাঁটাই লাগে। এরপর ওখান থেকে আর হাঁটা ছাড়া তেমন কোনো উপায় নাই, হাঁটতে হাঁটতে জামারাত, ওখান থেকেও মক্কা পর্যন্ত প্রায় হাঁটতে হাঁটতে আসো। 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার পর প্রায় হাঁটা লাগে, উপায় নেই। তো এখন একজন বৃদ্ধ মানুষের জন্য বিষয়গুলো খুব সহজ? ওটাই সহজ না। আমি অনেক বছর আগের কথা, সৌদি আরবে যখন ছিলাম আমি, হজের সময় মনে আছে মুজদালেফা থেকে রাত্রি যাপন করে একদম আর্লি মর্নিং বের হয়েছি জামারাতে পাথর মারতে, পায়ে হেঁটে যাচ্ছে। তো একটা একদম পাহাড়ের কোল ঘেঁষে রাস্তার পাশে দেখলাম একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছে, এহরামের কাপড় টাপড় পেঁচানো। এত আর্লি মর্নিং একজন বৃদ্ধ মানুষ, আমি যুবক, সবার আগে আমরা আসার চেষ্টা করছি। এই বৃদ্ধ মানুষ তো, মুরব্বী তো আমার আগে আসার কথা না, কিন্তু আইসা দেখি ঘুম রীতিমতো। কেমনে কি? মুজদালিফা রাত্রি যাপন করা তো জরুরি, আবশ্যক। সেটা না করলে তো তার হজ নিয়ে টানাটানি দেখা দিবে, হজই হবে না। তাহলে এই লোকটা এখানে শুয়ে আছে এইভাবে আরামসে, ঘুমের হাবভাব দেখা মনে হচ্ছে যে লম্বা ঘুম, সারা রাত এখানেই ছিল। তাহলে মুজদালিফা রাতে যখন কখন করলো? আবার দেখি বাংলাদেশে পতাকা টতাকা আছে, তো বুঝলাম যে আমার দেশি। আর বৃদ্ধ হলে তো বাংলাদেশে অটোমেটিক, ওটা তো আছেই। পাশাপাশি আবার পতাকা আমার দেশের আছে। তো ডেকে বললাম, বাবাজি আপনি এখানে কত সময় ধরে আছেন? হাবভাবে তো মনে হয় লম্বা ঘুম দিয়েছেন, আপনি মুজদালিফা যান নাই, আরাফাত যান নাই কালকে? না বাবা, আমি তো এখানে আছি। তাই আমি বললাম এখানে আছেন মানে? হয়তো আরাফাত গেছে, বুঝে নাই, অথবা যায় নাই। তাই আমি বললাম আরাফাত না গেলে তো হজই হবে না বাবা, আরাফাত অবস্থানটাই তো হজ। আপনি এখানে শুয়ে থাকলে কি হজ হবে? আরাফাত তো চলে গেছে, শেষ, টাইম তো শেষ, আপনার হজই হবে না। আমাকে তখন বৃদ্ধ ধমক দিয়ে বললেন, মিয়া এত টাকা খরচ করে আসছি, হজ হবে না, তুমি বললেই হইলো। উনি আমাকে উল্টা আরো ধমক টমক যাই টাই দিয়ে দিলেন, দিয়ে বললেন তুমি বললেই হইলো, এত টাকা খরচ করেছে, হজ হবে না। উনি নিজের মতো বকাবকি শুরু করলেন। আমি চিন্তা করলাম আর এখানে সময় নষ্ট করে লাভ নাই, চলে গেলাম সামনের দিকে। এ হলো আমাদের বৃদ্ধ যারা হজ করতে চান তাদের অবস্থা।
নিজের হজ তো 12টা বাজে, বাকিদের হজের 12টা বাজে।